আসসালামু আলাইকুম। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুবই ঝটপট তৈরি করা যায় ও খেতে দুর্দান্ত হয় এমন একটি স্ন্যাক্স রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। বাসায় থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ম্যাশ করা আলু, দিয়ে দিব প্রায় হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা, এটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায়, হাফ চা চামচ লবণ, 2 থেকে প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যতটা ভালোভাবে মেশাবেন এই নাস্তার টেস্ট ঠিক ততটাই ভালো আসবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে। মেশানো হয়ে গেলে হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই ডোটাকে আমি একটি সারফেসে নিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিছুটা লম্বা শেপের করে নিব। আঙ্গুল দিয়ে চেপে চেপে ওপরের অংশটাকে কিছুটা সরু করে দিব, এতে করে আমরা যখন এটাকে কেটে নিব এটা অনেকটা ত্রিভুজ আকৃতির হবে। ছুরিতে তেল লাগিয়ে নিব, এরপর ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাটা তৈরি করতে পারেন। কেটে নেওয়ার পর একটি টুকরা হাতে নিয়ে অ্যাকুরেট শেপটা আমি করে নিচ্ছি। একইভাবে সবগুলোকে আমি এরকম করে নিব। ছোট একটি মিক্সিং বোলে নিয়ে নিব প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, হাফ কাপ পানি দিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে গুলিয়ে নিব। এমনভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস অথবা দানা পেকে না থাকে। আরেকটি প্লেটে আমি বাংলা সেমাইকে এভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে বাংলা সেমাইয়ের পরিবর্তে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন। আলুর টিকিয়াটা আমি প্রথমেই ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিব। এভাবে তৈরি করলে এই নাস্তার বাইরের আবরণটা অনেক বেশি ক্রিস্পি হয়। এক্সট্রা ব্যাটার ছেঁকে নিয়ে আমি এটিকে সেমাইয়ে গড়িয়ে নিব। সেমাইয়ে গড়িয়ে নেওয়ার কারণে এই নাস্তার টেস্ট বাকি অন্য যে কোনো নাস্তার চেয়ে কিছুটা ভিন্ন হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সেমাইয়ে এমনভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। চেপে চেপে আলুর টিকিয়াটার গায়ে আমি সেমাই লাগিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একে একে সবগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি একে একে তেলে দিয়ে দিব। নাস্তাগুলোর একটা সাইড আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর একটি স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিব এবং অপর সাইডটাকে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি মজাদার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।